দান ব্যতীত নির্বাণ কামনা অসম্ভব। আপনি ভিক্ষু শ্রমণ হন আর গৃহী হন, দান হল পারমী সম্ভার পরিপূর্ণ করার প্রথম ধাপ। শ্রীমৎ উপায়াযুত মহাতেরো মহোদয়ের দেশনা এড়িয়ে যাবেন না, ভালো করে পড়ুন। দান নিয়ে গুরুভান্তের দেশনার ধারাবাহিক দেশনা পড়া শেষে শেয়ার করতে ভুলবেন না। বুদ্ধ ধর্ম সঙ্গ ধর্মের প্রথম অংশ দান। কোনো কিছু দেওয়াই হচ্ছে দান। এই দান কর্ম হচ্ছে অতীব প্রয়োজনীয় মহাকর্ম, যা ব্যতীত নির্বাণ কামনা করা অসম্ভব। অরহৎবৃন্দ, মহাশ্রাবকবৃন্দ, অগ্র মহাশ্রাবকবৃন্দ, প্রত্যেক বুদ্ধগণ সহ এমনকি সম্যক সম্বুদ্ধগণও এই মহাপথ দান নামক রাস্তা দিয়েই নির্বাণে পৌঁছেছেন। এটা বিরাট রাস্তা। দান নামক এই রাস্তায় যদি কেউ না যায়, নির্বাণে কোনোদিন পৌঁছবে না। কিন্তু এই দান করতে খুব কষ্টকর ব্যাপার হয়। দানের বাধা চার প্রকার। প্রথম হচ্ছে নিজের পছন্দকৃত কোনো একটা জিনিস অপর কোনো ব্যক্তিকে দিয়ে দিব, ত্যাগ করে দিয়ে দিব, দান করব, এই রকম চিত্ত চেতনা বা মনস্থির করা খুব কঠিন। নাম্বার দুই, নিজের পছন্দের কোনো একটা জিনিস ধরো তোমাকে দিলাম, দান করলাম, মুখ দিয়ে বলাটা খুব কঠিন। নাম্বার তিন, যে জিনিসটাকে এত বেশি ভালোবাসি সেটা হাত দিয়ে ধরো অন্যের হাতে তুলে দেওয়া, স্বহস্তে দেওয়া বেশি কঠিন ব্যাপার। নাম্বার চার, দেওয়ার পরও মনে আনন্দ পাওয়া, প্রীতিসুখ উপলব্ধি করা বড় কঠিন ব্যাপার। দিয়ে দেওয়ার পরেও অনেক আফসোস করতে দেখা যায়, আহা, ভাবছিলাম এত টাকা দিব, এত টাকা দিতে হলো, ভাবছিলাম এত টাকা দিয়ে অনুষ্ঠান করব, কিন্তু বেশি খরচ হয়ে গেল, ভাবছিলাম উনি শীলবান ব্যক্তি কিন্তু উনি দুঃশীল, এটা ভেবেও মন খারাপ হয়ে যায়। এই রকম অনেকেই আছে। দান দেওয়ার পরেও মানসিক শান্তি আসে না। তাই এই চার প্রকারের বাধা হলো দানের অন্তরায় স্বরূপ। বিভিন্ন প্রকার দানের কথা আমাদের জানতে হবে। বিনয় মতে চার প্রকার দান আছে, যেমন আহার দান, বস্ত্রদান, আবাস দান, ঔষধ দান। এই চার প্রকার দানকে চতুর্প্রত্যয় বলে। এটা অর্থনীতির সংজ্ঞায়ও আছে, তাই না? অর্থনীতির ভাষায় বলে খাদ্যবস্ত্র, বাসস্থান, চিকিৎসা। এই চার ধরনের কথা বৌদ্ধ ধর্মে অনেক আগেই বলেছেন, মানে 250 বছর আগে। অর্থনীতির ভাষায় বলা হয় মানুষের মৌলিক চাহিদা। দান নিয়ে অভিধর্মে কি আছে? অভিধর্ম মতে দান হলো 6 প্রকার। সেটা হলো চোখের সৌন্দর্য, অর্থাৎ যেটা আমরা দেখি। নাম্বার 1, রূপদান, পালিতে বলা হয় রূপদানা। যেমন আমরা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিহারে প্যান্ডেল করি, সুন্দর করে বিভিন্ন ফুল দিয়ে সাজাই, বিভিন্ন ধরনের ছবি, ফেস্টুন, বেলুন দিয়ে সাজাই, এগুলো হলো রূপদান। বিহারের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি এঁকে দেওয়া, বিহার ময়লা হয়ে গেছে নতুন রং করা, সুন্দরভাবে নতুনের মতো চকচক করে দেওয়া, এইসব বিষয়গুলো হলো রূপদান। নাম্বার 2, শব্দদান। যেমন আমাদের ধর্মীয় অনুষ্ঠানে মাইকে বা সাউন্ড সিস্টেমে ধর্মীয় গান বাজানো, বিভিন্ন কীর্তন বাজানো, যাতে লোকজনের মনের ভিতরে যেন শ্রদ্ধা উৎপন্ন হয়, এবং টিং টিং করে সাইঞ্জে দুম দুম করে মং বাজানো, পিতলের কাঁসা বাজানো, বিভিন্ন সঙ্গ বিজ্ঞানে বের হওয়ার সময় ছেলেরা বাজিয়ে এলাকাবাসীদের আগাম জানিয়ে দেয়। এগুলো হলো শব্দদান, বড় পুণ্য এগুলো। নাম্বার 3, গন্ধদান। সুগন্ধি ফুল দেওয়া, সুগন্ধি ধূপকাঠি দান ইত্যাদি। আমাদের মহাপয়াবন্থে রাসবিহারে ফুলের বাগান লাগিয়েছি। এই ফুলগুলো ফুটলে সুগন্ধ দান হয়। এই সুগন্ধ দানের ফলে তিনি কতবার সুগন্ধময় দেবতা হবে তার কোনো ঠিক নাই। আপনারা যদি বিহারের ভেতরে গিয়ে সেন্ট বা সুগন্ধি ছিটিয়ে দেন, অন্য কেউ আসলে বলবে, বাহ কি সুন্দর গন্ধ। এগুলো হচ্ছে গন্ধদান। নাম্বার 4, স্পর্শদান, পালিতে উতপাপা দানা। যেমন ভিক্ষু সঙ্গকে আপনারা বালিশ বিছানা দান করেন, এটা হলো স্পর্শদান। এই স্পর্শদান আরামে বসার জন্য, আরামে হেলান দেওয়ার জন্য, আরামে ঘুমানোর জন্য। বুড়াপান্তেদেরকে শ্রমণেরা পা টিপে দেয়, এদিকে একটু টিপে দাও, আমার ব্যথা লাগছে, বৃদ্ধ ভিক্ষুরা বলেন। ব্যথা চলে যাওয়ার জন্য টিপে দিলে মজা পাই বৃদ্ধ ভিক্ষুগণ, এটাও স্পর্শদান। নাম্বার 5, রসদান। আহার দান হলো রসদান। আহার তো আমরা প্রত্যেক দিনই খাচ্ছি, রসদান প্রত্যেক দিনই দিচ্ছেন, যারে আমরা মজা খেয়ে থাকি, সুন্দর সুস্বাদু করে তৈরি হচ্ছে এবং খাওয়াচ্ছেন, এটাই হচ্ছে রসদান। নাম্বার 6, ধর্মদান। অভিধর্ম মতে সর্বশেষ দান হলো ধর্মদান। এই 6টি হলো অভিধর্ম মতে দান। এবার আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। পুঁথিগত তিস্যস্তবীরের গল্প। বুদ্ধের সময়কালে এক ভিক্ষুর কথা। তিনি বিছানায় কাতরাচ্ছেন।
তার শরীর থেকে পুষ বের হয়ে শরীর দুর্গন্ধ হয়ে গিয়েছিল। সেই দুর্গন্ধের কারণে কেউ যায় না তাকে দেখতে, তাকে সেবা করতে। আমাদের মহাগণিক তথাগত সম্যক সম্বুদ্ধ, যিনি মহান করুণার অধিকারী, এক সিংহ পুরুষ, তিনি গন্ধগটির থেকে বের হয়ে সেই দুঃখী ভিক্ষুকে রক্ষা করার জন্য আসছিলেন। বুদ্ধকে আসতে দেখে অন্যান্য ভিক্ষুরাও চলে আসলো। একজন গরম পানি আনলো, আর একজন শরীর মুছে দিল। এভাবে চিবর পরিষ্কার করে দিল, নতুন চিবর পরিয়ে দিল। ভগবান তাকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তোমার কেমন লাগছে? ভগবান ভাষায় বলতে পারছি না, অত্যন্ত কষ্ট পাচ্ছি। আগুনের মধ্যে বসিয়ে রাখলে যেরকম, গরম পানিতে ডুবিয়ে রাখলে যেরকম, সেই রকম কষ্ট পাচ্ছি। তখন ভগবান বুদ্ধ বললেন, ভিক্ষু, তুমি তোমার কোথায় কষ্ট পাচ্ছ? তোমার শরীর তো তোমার না, সুতরাং তোমার শরীর কষ্ট পাচ্ছে, তুমি তো কষ্ট পাচ্ছ না। তুমি চিন্তা করো, তুমি বুঝবার চেষ্টা করো। এই পুঁতি গন্ধযুক্ত পচা শরীর তোমার নয়, ইহাও নিত্য, দুঃখ, অনাত্ম। ইহাই তুমি ভাবো। তুমি যদি আমার এই শরীর অনিত্য, দুঃখ, অনাত্ম এরূপ বুঝতে পারো, তাহলে তোমার শরীরের দুঃখ তুমি বুঝবে না, কষ্ট উপলব্ধি হবে না। বুদ্ধের কথা তখন সে বুঝতে পেরেছিল। তাই স্মৃতি যখন দিল, স্মৃতি দিয়ে যখন মন স্থির করল, সমাধিক জ্ঞান যখন কিছুটা আসলো, তখন সে নিজের শরীরকে দেখতে পেল। তার যে শরীর অনিত্য, নাম রূপ অনিত্য, দুঃখ অনাত্ম, এই অনিত্য, দুঃখ, অনাত্ম সে যখন বুঝতে পারল, শরীরের উপর তার আর কোনো তৃষ্ণা থাকলো না। অনিত্য, দুঃখ, অনাত্ম সংমর্মতা জ্ঞান লাভ করার পরে উদয় ব্যয় জ্ঞান সে দেখতে পেল। উদয় ব্যয় জ্ঞান থেকে সে বঙ্গ জ্ঞান, বঙ্গ জ্ঞান থেকে ভয় জ্ঞান, ভয় থেকে আদিনব জ্ঞান, এভাবে সংস্কার অপেক্ষা জ্ঞান, পরবর্তীতে শ্রোতাপত্তি মার্গফল, সকিদাগামী মার্গফল, অনাগামী মার্গফল এবং সবশেষে অরহত্ত ফল লাভ করল। সাধু সাধু সাধু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।